দীর্ঘদিন ধরে যে বিষয়গুলো আলোচনা আমরা করে এসেছি একটার পর একটা, আজকে সেই বিষয় নিয়ে আমাদের রাজ্য এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে যৌথ প্রক্রিয়ার মাধ্যমে কতগুলো এক্সপ্রেসওয়ে নির্মাণ কার্যের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটা সম্বন্ধে আমি এর আগের এপিসোডে সেগুলোকে বলেছি, দেখিয়েছি। আজকে যেটা আমরা আলোচনা করছি যে পশ্চিমবঙ্গের সব থেকে আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, যেটা পুরো আমি বলবো দক্ষিণ পশ্চিমবঙ্গের উন্নতিকে আরও উন্নততর পর্যায়ে পৌঁছাবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পুরুলিয়া তাজপুর গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে এর দৈর্ঘ্য, পুরুলিয়া থেকে এর দৈর্ঘ্য হচ্ছে 500 কিলোমিটার, আর এর আনুমানিক খরচা হচ্ছে 6 থেকে 7 হাজার কোটি টাকা, যেটা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এটা একটা মানে পূর্বাভাস আর কি, মেবি এর সঙ্গে ঝাড়গ্রাম হয়েও আসতে পারে, না আসার কিছু নেই। তবুও আমাদের একটা অনুমান যে পুরুলিয়া থেকে উৎপত্তি হয়ে বা পুরুলিয়ার যে রাস্তাটা বা পুরুলিয়ার মানে যে শহরটা রয়েছে তার অদূরে বেরিয়ে এসে একবারে এই চারটে মতান্তরে আর একটা ধরে পাঁচটা জেলাকে অতিক্রম করে একবারে তাজপুর দ্বীপ যে শিপোর্ট তৈরি হবে তার সঙ্গে কানেক্টিভিটি তৈরি করার জন্য এই গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, যা 2019 সালে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা পর্যটন শিল্পের বিকাশের এক ধাপকে এগিয়ে নিয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী যখনই 2011 যখন পশ্চিমবঙ্গের সিংহাসনে বসেছিলেন, তখন তিনি বলেছিলেন যে পর্যটন শিল্প এবং যে সমস্ত ক্ষুদ্র শিল্প আছে তার উন্নতি সাধনের ওপর তিনি জোর দিয়েছিলেন। সেই প্রসঙ্গে আমরা আজকে দাঁড়িয়ে 2024 সালে দাঁড়িয়ে আমরা 3টে বড় প্রজেক্ট দেখতে পাবো। এক হচ্ছে অযোধ্যা, 2 হচ্ছে মুকুটমণিপুর, 3 হচ্ছে মন্দারমণি। কে চেনে না পশ্চিমবঙ্গের এই 3টে জায়গার কানেক্টিভিটি একটা হচ্ছে। তারপরে যেটা ঘটছে আর কি, যে আমরা দেখতে পাচ্ছি যে রক্সুল হলদিয়া যে রোডটা আসছে, তার সঙ্গে আসছে NH 116, তার সঙ্গে আসছে NH 49। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে NH 49-এর সঙ্গে 116 হলদিয়া খড়গপুর হলদিয়া রোডের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হচ্ছে। কোথায় তৈরি হবে? টোটালটাই তৈরি হবে খড়গপুর নিয়ারেস্ট খড়গপুর। এইখানে 4-5টা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে এক জায়গায় ওঠানামা করবে। অর্থাৎ আমরা যদি দক্ষিণ ভারত থেকে আসছি, বা আমরা উত্তর ভারত থেকে আসি, বা আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে আসি, বা কলকাতা বন্দর থেকে আসি, বা হলদিয়া বন্দর থেকে আসি, বা তেজপুর বন্দর থেকে আসি, সমস্তটাই গিয়ে আমাদের খড়গপুরকে হিট করে চারিদিকে জালিকা আকারে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই এক্সপ্রেসওয়ে তৈরি হলে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল করিডোর হিসাবে এটা পরিচিত হবে। আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ইন্ডাস্ট্রিয়াল করিডোরের কথা অনেকবার বলেছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতে ভাষায় আমরা দেখেছি যে ডানকুনি ইন্ডাস্ট্রিয়াল করিডোর হিসাবে গড়ে তোলার চেষ্টা করছেন উনি। এছাড়া এইটা পুরুলিয়া থেকে হলদিয়া পর্যন্ত বা পুরুলিয়া থেকে তেজপুর পর্যন্ত টোটাল রাস্তার 2 সাইডে বড় বড় ইন্ডাস্ট্রি হওয়ার সম্ভাবনাকে প্রবল করে দিয়েছে। যাই হোক, এটির তত্ত্বাবধানে ডিপিআর তৈরির নির্দেশ দিয়েছে যুগ্ম কমিশনার অফ ন্যাশনাল হাইওয়ে অথরিটি। এটা আমরা প্রত্যেকেই জানি। এটা কিভাবে কেমন করে কাজ হবে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, কিন্তু এটার রুটম্যাপ যে তৈরি করছে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার, সেটা আমরা খুবই সুন্দরভাবে জানি। আশা করি আরও কিছু আগামী দিনে আমার কাছে তথ্য এলে আমি জানাবো। এই সম্পর্কে এইটুকুই বললাম।